আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়েরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার দৈনন্দিন কাজকর্ম ও রান্নাবান্না ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। আজকে এক জায়গায় দাওয়াত খেতে যাব, তো কোথায় গেলাম, সারাদিন কি করলাম, ভিডিওর সাথে থাকলেই আপনারা জানতে পারবেন। প্রথমে একটু চালতার আচার বাটিতে নিয়ে নিলাম, যেখানে দাওয়াত খেতে যাব তাদের জন্য নিয়ে যাব। আমার একটা অভ্যাস, কোথাও গেলে যাওয়ার সময় ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে যেতে আমার অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি এটা ঘরটা গুছিয়ে রেখে যাওয়ার জন্য। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। অফ ক্যামেরায় সবাই নাস্তাটাও করে নিয়েছি। বাচ্চার বাবা চলে গেছে অফিসে। তারপর আমি সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দাওয়াত খেতে গিয়ে আমরা সেখানে সারাদিন থাকবো, সবাই মিলে রান্না বান্না করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার পরে বাসায় আসবো। তো সারাদিন আমি আর ঘর গুছানোর সময় পাবো না। এই যে আমি আমার রান্নাঘরটাও একদম সুন্দর ক্লিন করে নিয়েছি। সকালে নাস্তা করার পরে কিছু থালাবাটি ধোয়ার জন্য জমেছিল, সেগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে গেলাম। এগুলো এখন আর গুছাবো না, সন্ধ্যার পরে এসে তারপরে গুছিয়ে রাখবো। যেখানে দাওয়াত খেতে যাব সেটা আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, পায়ে হাঁটার 10 মিনিটের রাস্তা। তো আমরা বের হয়ে গিয়েছি, আমি আমার ছেলে আর মেয়ে এই তিনজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। যাওয়ার সময় কিছু ফুল গাছ দেখতে পেলাম, ফুলগুলো অনেক সুন্দর, সেজন্য সেগুলো একটু রেকর্ড করে নিলাম। আমরা যেখানে দাওয়াত খেতে যাচ্ছি সেটা আমাদের পুরনো বাড়ি। আমরা আগে সেই বাড়িতেই সবাই মিলে থাকতাম, এখন আমরা একটু সামনের দিকে এসে থাকছি। তো ওই পুরোনো বাড়িতে আমার দেবর ভাসুরেরা এখনো থাকে, তো তাদের বাসায় আমাদেরকে দাওয়াত করেছে। এটা দাওয়াত না, এটা পুনর্মিলনীয় বলা যেতে পারে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা বেশ চিকন, এখানে কিন্তু গাড়ি ঢোকে না, একটু পায়ে হেঁটেই যেতে হয়। রাস্তার আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই রাস্তাটা দেখলে দুটো গানের লাইন মনে পড়ে যায়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। এই রাস্তাটা যেন এই গানের লাইন দুটোর বাস্তব রূপ। তো আমার কিন্তু এই রাস্তাটা দিয়ে হাঁটলে মন ভুলায় না, আমার আরো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কারণ আমি এই বাড়িতেই অনেক বছর থেকেছি। বিয়ের পরে আমি প্রথম এই বাড়িতেই আমার সংসার শুরু করেছি। তো বেশ কিছুদিন হলো আমরা এই বাড়ি থেকে একটু সামনের দিকে গিয়ে থাকছি। এই যে দেখেন রাস্তার পাশে বড় বড় জাম গাছ আছে। জ্যৈষ্ঠ মাসে এই জাম গাছগুলোতে একদম জাম দিয়ে ভরা থাকে। এই এলাকায় অনেক আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এগুলো আছে। জ্যৈষ্ঠ মাসে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শুধু বিভিন্ন ধরনের আম, জাম, তারপরে কাঁঠাল। এই যে আশেপাশে এই পাশের জায়গাটা কিন্তু অনেকটা নিচু। এখানে পানির দিনে একদম পানি দিয়ে ভরা থাকে, এমনকি এই রাস্তায়ও কিন্তু পানি উঠে যায়। এই রাস্তা দিয়ে বর্ষার সিজনে কিন্তু হাঁটা যায় না, এখন তো পানিটা একটু শুকিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো, কয়েকদিন পরে এখানে এত সুন্দর ফুল ফুটবে, সে এক মনোরম পরিবেশ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের এই পুরোনো বাড়ির চারদিকে বিল দিয়ে ঘেরা, মাঝখানে কিছুটা উঁচু জায়গা, সেখানে বেশ কিছু ঘরবাড়ি আছে। তো পানির দিনে মনে হবে যে একদম সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো। তো অনেক ভালো লাগে আর কি। আর একটু ভিতরে দেখে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো ধুলোবালি নেই, একদম মনোরম পরিবেশ। এই জায়গাটা একদম উপভোগ করার মতন একটা জায়গা, কারণ পানির দিনে মানে বিলের মধ্যে একদম শাপলা ফুল দিয়ে ভরা থাকে, সেটা একটা অনেক মনোরম পরিবেশ তৈরি হয়। আবার কচুরিপানার ফুলগুলো যখন ফোটে তখন তো সেদিক থেকে চোখই সরাতে মন চায় না। তারপরে আবার শীতের দিনে অতিথি পাখি আসে, মানে আসা শুরু করবে আর কিছুদিন পরে, সে এক অন্য রকমের অনুভূতি। এই যে আমরা কথা বলতে বলতে আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে এসে পড়েছি। যাই হোক, বাড়িতে আগে যাই, তারপরে ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব। বাড়িতে এসে দেখলাম শুধু রান্না বাদে বাকি যা জোগাড় যন্ত্র করা বাকি ছিল, এই বাসায় আমার যে জায়রা থাকে তারা সবকিছু করে নিয়েছে। এখন আমরা রান্নাটা সবাই গল্প করতে করতে করে ফেলবো। এই যে আম গাছটা দেখছেন, এটা একটা মোহনভোগ আম গাছ। এই আমগুলো অনেক মিষ্টি। এই গাছটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
আমের সিজনে এই গাছটা দিয়ে চালের উপরে টপ টপ করে আম পড়তো, আর আমরা দৌড়ে যেতাম যে কার আগে কে আম নিতে পারে। আর এই আম গাছটায় আমি অনেক উঠেছি, অনেকবার উঠেছি আম পাড়ার জন্য। আমি একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম যে কোনো কাজ বাকি আছে কিনা। তো দেখলাম যে না, সব কাজই মোটামুটি করা শেষ। রান্নাটা কিন্তু করবে আমার বড় যা, এবং আমি তার হেল্পার হিসেবে থাকবো। লোহার চুলাটা দেখা যাচ্ছে কত বড়। আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড়, তো বড় ফ্যামিলির রান্নার জন্য বড় চুলার প্রয়োজন। সেজন্য অর্ডার দিয়ে চুলাটা বানিয়ে নেওয়া হয়েছে। এরকম আয়োজন প্রায় প্রায় হয়, তো ছোট চুলায় রান্না করা অনেক ঝামেলা হয়ে যায়। রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে রান্না করা হবে চিকেন কারি, সেজন্য মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এদিকে আমার ছেলে আবার মোবাইলটা নিয়ে গিয়ে আমাদের বাসার পাশের বিলের একটু ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছে। এই বিলে কিন্তু মানে অনেক টাটকা টাটকা মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ, অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মাছগুলো অনেক সুস্বাদু খেতে। যারা মাছ ধরেন তারা আমাদের বাড়ি এসে মাছগুলো মাঝে মধ্যে দিয়ে যায়, তো বেশ ভালোই লাগে। সকালে উঠে তাড়াহুড়া করে আর চাটা খাওয়া হয়নি, তো এখানে আসার পরে চাটা খেয়ে নিলাম। তো এটা বাবুর্চির নাস্তাও বলতে পারেন। তো রান্না বান্না চলছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। পাতিলটা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ আমাদের প্ল্যান ছিল চিকেন বিরিয়ানি রান্না করার। তো হঠাৎ করে প্ল্যানটা আবার চেঞ্জ হয়েছে, তো চিকেন বিরিয়ানির আন্দাজেই পাতিলটা নেওয়া হয়েছিল। পরে চিকেন বিরিয়ানি আর রান্না করা হয়নি। এখানে চিকেনটা দিয়ে আলু দিয়ে ঝাল মাংস রান্না করা হয়েছে, আর সাথে পোলাও, ডিমের কোরমা এগুলো রান্না করা হয়েছে। চিকেন বিরিয়ানি তো সবাই খেতে পছন্দ করে না, তো সবার মতামত নিয়ে মেনুটা চেঞ্জ করা হয়েছে। আমার ছেলে মেয়ে এসেই কিন্তু যে যার মতন ব্যস্ত হয়ে গিয়েছে। ছেলে তার অন্য চাচাতো ভাই বোনদের সাথে র্যাকেট খেলছে। ছোট বড় মিলিয়ে ওরা মোট 12 জন চাচাতো ভাই বোন। ছোটবেলা থেকে ওরা একসাথে খেলাধুলা করেছে এবং একটা ভালো সময় কাটিয়েছে কিন্তু। আর মেয়ে একটা বিশেষ কারণে ঘর সাজাচ্ছে, তো কি কারণে সে ঘর সাজাচ্ছে সেটা ভিডিওর শেষের দিকেই বলছি। আমরা 5 যা মিলে সব কাজ হাতে হাতে করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন, মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। মাংসটার চেহারা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এদিকে পোলাও রান্নার জন্য সব প্রিপারেশন করে নেওয়া হচ্ছে। এখানে 5 কেজি পোলাও চাল দিয়ে পোলাও রান্না করা হবে, তো একদিকে চালটা দিয়ে দিল, আর একদিকে আমি বড় একটা চামচের সাহায্যে চালটা ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ভাবিনি এত ভালো করে নাড়তে পারবো, কিন্তু কি সুন্দর নাড়তে পারছিলাম আর কি। তো চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন চালের মধ্যে দুধটা দিয়ে দিল। এখানে 1 কেজি যে প্যাকেটের লিকুইড দুধটা পাওয়া যায় আড়ং-এর, সেই প্যাকেটের লিকুইড 1 কেজি দুধ দিয়ে দিল। আর চালের ডাবল পরিমাণ পানি আগে থেকে গরম করে রাখা হয়েছিল, সেই পানিটা দিয়ে দিল আর কি। তো এখন পোলাও রান্নাটা হতে থাকুক। আমি মনে হয় একটু ভুল বলেছি, এখানে দুধ আর পানি মিলিয়ে পোলাওর চালের ডাবল পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে আর কি। পানি বেশি হয়ে গেলে তবে পোলাওটা ভালো হবে না, ভর্তা ভর্তা হয়ে যাবে। এই যে কথা বলতে বলতে পোলাওটা রান্না করা কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু দমে বসিয়ে রাখবে, কতক্ষণ দমে বসিয়ে রাখলেও কিন্তু পোলাওটা একদম হয়ে যাবে সুন্দর মতো। ডিমের কোরমা আমার অনেক পছন্দের একটা খাবার, তো আজকের মেনুতে ডিমের কোরমাও রান্না করা হয়েছে। ডিমের কোরমাটা দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। ওদিকে তো বাইরে খোলা আকাশের নিচে রান্না বাড়া চলছে, তো আমি এক ফাঁকে একটু ঘরে এসে দেখলাম যে কেক বানানো হচ্ছে। আমার ভাসুরের মেয়ে কেক বানাচ্ছে। বাসায় একজন ছোট সদস্যের আজকে জন্মদিন, তো ওরা নিজেরাই ঘরে একটা কেক বানিয়ে নিজেরাই নিজেদের মতন একটু আনন্দ করবে আর কি। তো আগে জীবনে কখনো কেক বানায়নি, আজকেই ফার্স্ট ও মার্বেল কেক বানাবে। তো কেকের ব্যাটার বানিয়ে অর্ধেক ব্যাটার আলাদা করে সেটার মধ্যে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিচ্ছে। কেকের ব্যাটার কিন্তু রেডি করা হয়ে গেছে, এবার শুধু কেক মোল্ডে লেয়ারে লেয়ারে ব্যাটারটা দিয়ে নেবে। এই যে কেক ব্যাটার একদম কেকের মোল্ডে দিয়ে দিয়েছে। এবার একটু ট্যাপ করে চুলার লো মিডিয়াম হিটে আধা ঘন্টা বসিয়ে রাখলে কিন্তু কেকটা সুন্দর মতন বেক হয়ে যাবে। একদম শখের বশেই কিন্তু আমার ইউটিউবে আসা। আমি একা একাই ভিডিও বানাই, এডিট করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো পরামর্শ অথবা মতামত যদি থাকে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তারা একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ওরা ওদের মতন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পেলেন। আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আরো অনেক কিছু কিন্তু রান্না হয়েছে, আমি সবকিছু তো আর রেকর্ড করতে পারিনি। শুটকি ভুনা করা হয়েছে, সবজি ভাজি ডাল ভাত এগুলো রান্না করা হয়েছে। তো আমি যা যা খাবো সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়ে আমি বসে গিয়েছি। আমি শুটকি ভুনা নিয়েছি, ডিম, তারপরে মুরগির মাংস, শসা, লেবু আর পোলাও। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। খাবারটা কিন্তু দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন বাজে রাত 9টা। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে সবাই মিলে অনেক গল্পগুজব করে সন্ধ্যার পরে বাসায় চলে এসেছি। তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই 9টার দিকে রাত্রে খাবারের জন্য ভাত বসিয়ে দিলাম। আর সকালে দুধ দিয়ে গিয়েছিল, সেগুলো আমি ওভাবে একটা বড় পাতিলে করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, এখন একটা বোতলে ভরে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।